আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনে কারীমের মধ্যে বলেন, এত সুন্দর করে জানায় দিচ্ছেন বান্দারা যখন জুমার সালাত আযান হয়ে যায়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জুমার সালাতের আযান হয়ে যায় সেই সময় কোনো বান্দা যদি বাড়ির মধ্যে নিয়ে কাটিয়ে দেয়, জুমার সালাতের আযান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, ভালোর দিকে আসো, এই ডাক যখন দিল তখন প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো কোনো কাজকর্ম, সমস্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু ফেলাইয়া দিয়া মসজিদ পানে ধাবিত হওয়া। কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই মসজিদ পানে আসার পরে তোমার জিকির নামক ইবাদতগুলো হয়ে গেল, সেই সময় তোমরা কি করবে? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ উযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের ফরজ নামাজ শেষ হয়ে গেল, যখন জুমার সালাত শেষ হয়ে গেল, জিকির নামক নামাজ যখন শেষ হয়ে গেল, সেই সময় কি করবে? জমিনে ছড়িয়ে পড়বে, মসজিদ থেকে দ্রুত বেরিয়ে পড়বে। ফাংতাশির মানে মসজিদ থেকে বেরিয়ে পড়া। ফিল আরদি জমিনের মধ্যে চলে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ এবং ফাদল তালাশ করো, রিজিক তালাশ করো। ওই ফাদল তালাশের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বারাকা নাজিল করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ও বান্দারা, তোমাদের কি হয়ে গেল, কি হয়ে গেল? আমি আজকে কোরআনে কারীম থেকে সূরা আনফাল আয়াত নাম্বার 2 একটা আয়াত দয় আমি তেলাওয়াত করেছি, হঠাৎ করে মনে পড়লো বলেই ফেললাম। একটা আয়াত দয় তেলাওয়াত করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুকিরাল্লাহ, যখন জিকির করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন করা হয়, সেই জিকির করার মাধ্যমে কোনো বান্দা যদি সামনে থেকে যায়, ধরেন একজন ব্যক্তি জিকির করতেছে অথবা আল্লাহর গুণবাচক শব্দগুলো হচ্ছে কোরআন তেলাওয়াত করতেছে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আর যার দিলের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে না, বুঝতে হবে তার ভিতরে ঈমানের ভেজাল আছে। আছে না নাই? বুঝতে হবে না? কোরআনের আয়াত যত তেলাওয়াত করবে অত ঈমান বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন আমার আয়াতসমূহ তেলাওয়াত করে বান্দা, তেলাওয়াত করার মাধ্যমে কোনো বান্দার ভিতরে যদি ওই বান্দা যদি শুনে যায়, শোনার পরে যদি ওই বান্দার ভিতরে ঈমান তরুতাজা হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ঈমানদার ব্যক্তির ঈমান আরও বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মহান রব্বি কারীম বলেন, এবং আমার উপরে যে বান্দা ভরসা করে থাকে তার কোনো চিন্তাও নাই, তার কোনো টেনশনও নাই। কথাটাকে আমি বললাম, অথচ
কিসের ধান কাটাকাটি আজকে, কিসের আজকে মহিলাদের মারাকাটি, ঠিক কি মারাকাটি বলে এই এলাকায়, হ্যাঁ মারাকাটি। আজকের দিনে নামাজের আগ মুহূর্ত যখন আজান হয়ে যায়, তারপরে আর কোনো কর্ম, ব্যবসা, বাণিজ্য যা আছে সব বন্ধ, স্টপ। এখানে আল্লাহ সত্য জোড়ায় দিয়েছে, আমি পূর্বের আয়াতেই বলেছি, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন জুমার নামাজ শেষ হয়ে গেল, যখন তোমার ইবাদতগুলো শেষ হয়ে গেল, তখন কি করবে? ফান্তাশির মানে মসজিদ থেকে বেরিয়ে পড়বে। কি করবে? বেরিয়ে ফিল আরদি জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জমিনটা দিয়েছি সেই জমিনে ছড়িয়ে পড়বে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাদের ওখানে ফাদল দিয়েছে, মানে রিজিক দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তা না কইরে আমরা কি করি? কত বাহানা।